বাংলা টাইপিং কিভাবে করব। বন্ধুরা, সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে আমরা যারা যুক্ত, আমাদের কিন্তু প্রতি মুহূর্তে বাংলা টাইপিং করার কিন্তু দরকার লাগে। তা বাংলা টাইপিং আপনারা কিভাবে করবেন, অর্থাৎ ফ্রি ভার্সানে বাংলা টাইপিং যে কোনো জায়গায় কিভাবে করবেন। দেখতে পাচ্ছেন আমরা যে বাংলা টাইপিংটা করলাম, বাংলা টাইপিং কিভাবে করব এটি কিন্তু আমি ওয়ার্ডে টাইপ করলাম। অর্থাৎ আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সফটওয়্যারে টাইপ করতে পারবেন। হতে পারে ফটোশপ, হতে পারে কোরেল ড্র, হতে পারে পেজ মেকার। তা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে, আমি তো এটা ওয়ার্ডের মধ্যে টাইপ করলাম, কীভাবে আপনারা ফটোশপে টাইপ করবেন। ধরুন ফটোশপে আমার এখানে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্কের ক্যাম্প প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা একটা করি। তা এখানে আমরা ডেট চেঞ্জ করে দেখিয়ে দেবো কীভাবে আমরা বাংলা টাইপিং করব। ধরুন শুক্রবার সন্ধে 6টার জায়গায় আমরা লিখব শনিবার সন্ধে 6টায়, শনিবার সন্ধে 6টায়। তা যেরকম ইচ্ছা আমরা কিন্তু টাইপিং করতে পারবো। ফটোশপে বলুন, পেজ মেকারে বলুন, কোরেন ব্লতে বলুন, সব জায়গায় কিন্তু আমরা গিয়ে টাইপ করতে পারবো। তার জন্য কোনো সফটওয়্যার আমাদের ইনস্টল করতে হবে না, একটা সিস্টেম রয়েছে। আপনাদের কিছু ফন্ট ইনস্টল করতে হবে এবং আপনাদের ISM 2000 ইনস্টল করতে হবে। তা পুরো জিনিসটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে আজকে দিয়ে দেবো। আমার অনেক বন্ধুরা রয়েছে, অনেক সাইবার ক্যাফে ভাইরা রয়েছে, তারা প্রতি মুহূর্তে বলে কীভাবে বাংলা টাইপিং করব। তা আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো, কীভাবে আপনারা ইনস্টল করবেন, কীভাবে কাজ করবেন এবং সফটওয়্যার ইনস্টলের পর কীভাবে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করবেন। তা দেখুন বন্ধুরা, আমি প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। বাংলা টাইপিংটা তো আপনারা দেখলেন, যে কোনো জিনিস আমরা বাংলা টাইপিং করতে পারবো ঝড়ের গতিতে। আমরা কি কি খেতে ভালোবাসি, যদি যুক্তাক্ষর লিখতে চান শুধুমাত্র এখানে এসে আপনাদের একটা স্পেস মারলেই কিন্তু কম্পিউটার হয়ে যাবে। কম্পিউটার কে কে জানে। তা এরকম প্রত্যেকটা যুক্তাক্ষরই কিন্তু আসবে, আপনাদের কোনো যুক্তাক্ষর মিস হবে না। এবং আপনারা চাইলে এখান থেকে ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখুন প্রচুর ফন্ট রয়েছে। তা সেই ফন্টগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে ফন্টগুলো রয়েছে এগুলো সব বাংলা ফন্ট। তা আপনারা এই ফন্টগুলো ইউজ করে কিন্তু বিভিন্ন রকম বাংলা সব জায়গায় কিন্তু আপনারা টাইপ করতে পারবেন। তো এবার আমি মূল বিষয়ে আসছি, কীভাবে আপনারা টাইপিং করবেন, কীভাবে সফটওয়্যার ইনস্টল করবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কারণ আপনাদের দরকারই লাগবে। তা দেখুন আমি ডেস্কটপের মধ্যে একটি ফোল্ডার রেখেছি, লিপ অফিস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লিপ অফিস, এই যে ফোল্ডারটা রেখেছি ডেস্কটপের মধ্যে। তা এই লিপ অফিসের ফোল্ডারটাই কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের শেয়ার করবো, আপনারা এখান থেকে পুরো জিনিসটা পেয়ে যাবেন। তা এর মধ্যে কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি ডবল ক্লিক করে। দেখুন এর মধ্যে আমি রেখেছি একটা ফন্টের ফোল্ডার, একটি আছে ISM 2000 এর ফোল্ডার। তা প্রথমে আমি ফন্টের ফোল্ডারের মধ্যে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কী কী ফন্ট রয়েছে। তা ফন্টের মধ্যে ডবল ক্লিক করলাম। লিপ অফিস যেহেতু বিভিন্ন ভাষায় সফটওয়্যারটি চলে, সেই জন্য আপনারা যেহেতু বাংলা ভাষায় করবেন, যদি হিন্দি ভাষা করতে চান তাহলে এই হিন্দি ফোল্ডারটা কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে, অর্থাৎ হিন্দির যে ফন্টগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি বাংলার মধ্যে ক্লিক করে BN যে লেখা রয়েছে এটা হচ্ছে বাংলা ফন্ট। এর মধ্যে আপনারা ক্লিক করে এখান থেকে ডিফল্ট ফন্ট এবং এক্সট্রা ফন্ট এই দুটো ফোল্ডার কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। তা ডিফল্ট ফন্টে ক্লিক করে আপনারা এখান থেকে পুরোটা কপি করে নেবেন, কন্ট্রোল-C মেরে কপি করে নেবেন। কপি করার পর আপনারা মাই কম্পিউটারে এসে এখান থেকে ওপেন কন্ট্রোল প্যানেল খুলবেন। কন্ট্রোল প্যানেল খোলার পর এখান থেকে দেখুন অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজ আছে, এই অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ফন্ট বলে একটি ফোল্ডার রয়েছে, এই ফন্টটা আপনারা ডবল ক্লিক করে খুলে নেবেন। তো এটা খুলে নিলে কিন্তু এখানে যত ফন্ট রয়েছে, অর্থাৎ আপনারা যে ভার্সনের উইন্ডোজ অপারেট করবেন সেই অনুযায়ী কিন্তু ফন্টগুলো এখানে থাকে। তা আপনারা এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন। তা দেখুন আমি পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে আমাদের অলরেডি কিন্তু ফন্ট রয়েছে, অর্থাৎ আমাদের সব ফন্টগুলো যেহেতু রয়েছে আমরা নতুন করে পেস্ট করব না। আপনাদের যেহেতু ফন্টগুলো থাকবে না সেজন্য আপনারা পেস্ট করলেই কিন্তু এখানে সব জিনিসগুলো পেস্ট হয়ে যাবে। তা আমি আর নতুন করে পেস্ট দেখালাম না, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তো সব ফন্টগুলো পেস্ট করার পর আপনারা এক্স যে ফন্ট ফোল্ডারটা রয়েছে এই এক্স ফন্টটা আপনারা ক্লিক করে এখানেও কিন্তু আপনারা কপি করে আপনারা এই ফন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে পেস্ট করে দেবেন। তার টোটাল ফন্টগুলো কিন্তু আপনাদের এর মধ্যে থাকবে, অর্থাৎ ফন্টগুলো না থাকলে কিন্তু আপনারা টাইপিং করতে পারবেন না বা আপনারা ফন্টগুলো খুঁজে পাবেন না। তা এবার এর কাজগুলো পুরো শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন, এখানে দেখতে পাচ্ছেন লিপ অফিস ফোল্ডারটা আপনারা খুলে এখানে দেখবেন ISM 2000 বলে আরও একটি ফোল্ডার রয়েছে। এই ISM 2000 ফোল্ডারটার মধ্যে ডবল ক্লিক করবেন। তা এই ফোল্ডারটায় ডবল ক্লিক করে একটু নিচের দিকে আপনারা আসবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন উইং BDRB বলে একটি ব্লু কালারের লোগো রয়েছে, এটি কিন্তু ISM এর লোগো। তা এটির মধ্যে আপনারা কি করবেন, এটির মধ্যে রাইট ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট করবেন। সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এই অপশানটা করবেন, তাহলেই কিন্তু ডেস্কটপে আপনাদের ISMটার একটা শর্টকাট কি তৈরি হয়ে যাবে। তা দেখুন আমার ডেস্কটপের মধ্যে এই শর্টকাট কিটা রয়েছে। তা এটা যখন কাজ করবেন, অর্থাৎ আপনারা যখন টাইপিং করবেন তখন এটার উপর ডবল ক্লিক করে কিন্তু আপনারা এটাকে খুলে নেবেন। তা দেখতে এটা এরকম দেখুন, ISM ভার্সন 3 32 বিট। তা এরকমভাবে লেখা থাকবে। 62 বিট হলেও কিন্তু আপনাদের চলবে, কোনো অসুবিধা হবে না। তা আমি এটা বন্ধ করছি, দেখুন একবার
এর উপর ডবল ক্লিক করলে কি দেখাচ্ছে দেখুন, ডবল ক্লিক করলে এরকমভাবে কিন্তু আপনাদের খুলে এটা মিনিমাইজ হয়ে যাবে। তা আপনাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এইবার আপনারা কি করবেন, কি দেখে নেবেন, দেখুন সেটিংয়ের মধ্যে এখানে কি জিনিসটা আপনাদের দেখে নিতে হবে। তা সেটিংয়ের মধ্যে দেখুন এখানে সবসময় থাকবে রোমান ক্যাপিটাল লোয়ার কেস, এই অপশানটা আপনারা দেখে নেবেন। স্ক্রিপ্টের মধ্যে গিয়ে আপনাদের বেঙ্গলি থাকবে, অর্থাৎ যেহেতু আমরা বাংলা ভাষাকে চয়ন করেছি বাংলা ভাষায় টাইপ করব। এবং দেখুন এখান থেকে কিবোর্ডের মধ্যে ইনস্ক্রিপ্ট লেখাটি থাকবে। তা এই জিনিসগুলো, এই তিনটে সেটিং আপনারা দেখে নেবেন। স্ক্রিপ্টের মধ্যে বেঙ্গলি, সেটিংয়ের মধ্যে আপনাদের লোয়ার কেস এবং কিবোর্ডের মধ্যে ইনস্ক্রিপ্ট, এই তিনটে জিনিস কিন্তু আপনাদের রাইট চিহ্ন থাকবে। এই জিনিসটা আপনারা ভালো করে দেখে নেবেন। যদি অন্য কোনো সেটিং থাকে আপনারা এই সেটিংটাকে চেঞ্জ করে নেবেন। তো এবার আপনারা কাজ কিভাবে করবেন, যখনই আপনারা কাজ করবেন আপনারা জাস্ট এই যে শর্টকাটটা রয়েছে এই শর্টকাটটাকে আপনারা অন করে নেবেন। যখনই শর্টকাট অন করবেন আপনাদের ডেস্কটপের মধ্যে এটা মিনিমাইজ হয়ে যাবে। এবার আপনারা যে কোনো জায়গায় টাইপ করতে পারবেন। ধরুন আমরা ফটোশপে টাইপ করব, তাহলে ফটোশপটা আমরা খুলে নিলাম। তা ফটোশপটি খোলার পর ধরুন আমরা এখানে কোনো কিছু বাংলা লিখব। তা বাংলা লেখার জন্য আপনাদের যে ফন্টটা রয়েছে দেখবেন এখানে যখনই ফন্টের মধ্যে ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে নামবেন, এই টোটাল ফন্টগুলো কিন্তু বিএনটিটি দিয়ে শুরু হবে। দেখবেন আপনারা খুঁজে নেবেন, আপনারা জাস্ট এখানে গিয়ে বিএনটিটি টাইপ করবেন, বিএনটিটি, বিএন দিয়ে একটা ড্যাশ দেবেন, তারপর টিটি লিখবেন। টিটি মারলেই দেখুন আপনাদের বিএনটিটি ফন্ট কিন্তু চলে আসবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা বিএনটিটি একদম উপরেই রয়েছে, বিএনটিটি অভিজিৎ, বিএনটিটি বিদিশা, বিএনটিটি দেবাশিস, বিএনটিটি দুর্গা, বিএনটিটি কালী, বিএনটিটি কৈলাস, এই টোটাল ফন্টগুলো কিন্তু সাপোর্ট হবে। BN1 কিন্তু সাপোর্ট হবে না, BNTT দিয়ে যেগুলো শুরু সেগুলো কিন্তু সাপোর্ট হবে। তা ধরুন আমি BNTT দুর্গা নিলাম, তা দুর্গা নিয়ে এই ফন্টটা দেখতে পাচ্ছেন এরকম আসলো। এবার এখানে আপনারা টাইপ করবেন। কীভাবে টাইপ করবেন, আপনাদের এই ISMটা ইনস্টল করা রয়েছে, এটা মিনিমাইজ হয়ে থাকবে। তা আপনারা কী করবেন, স্ক্রল লকটা সবসময় অফ করে দেবেন। স্ক্রল লকটা অফ থাকলে কিন্তু আপনাদের টাইপিং হবে। ধরুন আমি লিখব আমি ভাত খেতে ভালোবাসি। তা এটি করবার জন্য আমাদের কিন্তু একটি কি লেআউট রয়েছে, এই লেআউটটা আমি আপনাদের দিয়ে দেবো। এই লেআউটটা দেখে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন, অর্থাৎ ISM এর যে লেআউট সেই লেআউট অনুযায়ী কিন্তু আপনাদের টাইপ করতে হবে। যেমন কে মারলে আমাদের এখানে ক পড়ে, শিফট কে মারলে খ পড়ে, আবার আই মারলে গ পড়ে, শিফট আই মারলে ঘ পড়ে, ইউ মারলে উমো পড়ে। এরমভাবে কিন্তু কি লেআউটটাকে সাজানো রয়েছে, অর্থাৎ আমি পুরো লেআউটটা আপনাদের দিয়ে দেবো। আপনারা লেআউটটা একদিন দুদিন প্র্যাকটিস করলেই কিন্তু এর উপরে দক্ষ হয়ে যাবেন এবং আপনারাও কিন্তু স্পিডে টাইপ করতে পারবেন। তা এইভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গায় টাইপ করতে পারবেন। ধরুন আমি কোরেল ডটে টাইপ করব, তা কোরেল ডটে টাইপ করবার জন্য এখানে কিন্তু আমাদের টেক্সটটাকে রাখতে হবে। টেক্সটটা রাখার পর এখান থেকে জাস্ট আমরা ফন্টটাকে চেঞ্জ করব। তা ফন্টটা কিন্তু অবশ্যই বিএনটিটি হবে। তা দেখুন এখানে বিএনটিটি বিদিশা রয়েছে। যখনই বিএনটিটি বিদিশা সিলেক্ট করলাম আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে। এবার আমরা এর উপরে টাইপ করব। তাহলে উপরে টাইপ করবার জন্য আমরা কে প্রেস করলাম, দেখুন ক চলে আসছে, আবার শিফট মেরে খ প্রেস করলাম, আই মারলাম গ হয়ে গেল। এভাবে আমরা টাইপ করব। ধরুন আমি এবার একটি টাইপ করব, আমাদের এখানে আধার কার্ডের কাজ হবে। এভাবে কিন্তু ঝড়ের গতিতে আপনারাও টাইপ করতে পারবেন, শুধু লেআউটটাকে আপনাদের একবার প্র্যাকটিস করে নিতে হবে। তা আমি এর টোটাল লেআউটটাও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেই লেআউট অনুযায়ী আপনারা 2-4 বার প্র্যাকটিস করলে কিন্তু আপনারাও কিন্তু টাইপ করতে পারবেন। এবং সাইবার ক্যাফে ব্যবসাতে টাইপ এই মুহূর্তে খুবই দরকারি। আপনাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না, আপনারা কিন্তু ফ্রি অফ কস্টে যত খুশি বাংলা টাইপ করতে পারবেন।